ব্যবসা করে 50 লক্ষ টাকার, অথচ ওর দোকানে চিঠি জমছে মাত্র 100টা চিঠি জমছে। এই 100টা চিঠি জমছে, সব এক জায়গায় গাডার দিয়ে বেঁধে রাখছে। আর কি করছে, যে আসতেছে 50 টাকা করে ধরা দিচ্ছে, হুজুর এই যে নেন, অনেকগুলো চিঠি জমছে তো 50 টাকা নেন, এইভাবে ধরা দেয়। তো আমি ওকে ডাক দিয়ে বললাম, ভাই আপনার দোকানে কত লক্ষ টাকার মাল থাকতে পারে? তো বলতেছে, হুজুর তাও মিনিমাম 50 থেকে 70 লক্ষ টাকার মাল আছে। আমি বললাম, আপনি এটা কি করতেছেন? এটা কি জাকাত দিতেছেন নাকি দান করতেছেন? বলতেছে, কেন জাকাত দিতেছি। কি দিতেছে? জাকাত দিতেছি। অথচ জাকাত, এখানে মুফতি সাহেবরা আছে, আমি তো অত বড় মুফতি না, তবে জাকাতের মাসআলা হলো, কথার কথা, আপনার 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে বলতে পারবেন? 2500 টাকা। 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত আসে। যার 10 লক্ষ টাকা আছে তার কয় টাকা আসবে? 25,000, তাই না? যার 10 লক্ষ টাকা আছে তার আসবে 25,000। এখন কোন আল্লাহর বান্দা যদি জাকাত প্রদান করতে গিয়ে 24,999 টাকা জাকাত দেয়, 1 টাকা দেয় নাই, না দেওয়ার কারণে তার জাকাত আদায় হবে না। তার জাকাত আদায় হবে না। কি বলতেছেন? আদায় হবে? আদায় হবে না। তাহলে আপনি যে জাকাত দিলেন, কিভাবে দিলেন? আপনার 50 লক্ষ টাকার মাল আছে, অথচ আপনি 100টা চিঠি 50 টাকা করে দিলে আপনার কয় টাকা যাবে? 5,000 টাকা দিয়ে আপনি জাকাত আদায় করতেছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের খবর ভালো করে জানেন। ও বান্দা, আমি তোমাকে টাকা দিয়েছি, ধন সম্পদ, এগুলা মালিক কে? ইন্নাল্লাহা আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানত সন্দে রোজে নদে মা ই আমানত সন্দে রোজে নদে মা দর হাকিকত মালিকে হর শাই খোদা দর হাকিকত মালিকে হর শাই খোদা। টাকা পয়সা, ধন সম্পদ, এগুলার মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। নামাজ পড়ার পরে তোমরা কি করো? যাকাত প্রদান করো। কিন্তু আমরা দেখবেন এই শহরের মধ্যে আপনার ব্যবসায়িক আছে, অত বড় 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 কোটিপতি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তসবিহ হাতে নিয়ে যায় মসজিদের সামনের কাতারে, কিন্তু যাকাত হিসাব করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যদি জাকাত হিসাব করে দিত, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো গরিব থাকতো না। কোন মানুষ যদি জাকাত হিসাব করে দিত, তাহলে আমাদের সমাজের মধ্যে এত রিকশা চালক থাকতো না মুসলমান। কিন্তু আমরা জাকাত হিসাব করে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আরাকাতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার বলেন। যারা ঈমানদার তারা জাকাত দেয়। যারা ঈমানদার তারা কি করে? যারা যাকাত দেয় না, তাহলে কি তারা ঈমানদার? কথা বলে না। তাহলে কি তারা ঈমানদার থাকতে পারবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত দিলে, যাকাত প্রদানকারীদের 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন। যাকাত দেওয়ার কারণে 4টা জিনিসের উপকার হয়, 4 প্রকার উপকার হয়। যাকাত দিলে কয় প্রকার উপকার হয় জোরে বলেন? 1 প্রকার হলো, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত। যাকাত দেওয়া কি জোরে বলেন? যাকাত দেওয়া কি? কথা বলেন। ওয়াজিব, ফরজ। যাকাত দেওয়া কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? যাকাত দেওয়া কি? হজ করা কি? কলেমা। এই যে ফরজ নামাজ, ফরজ ইবাদত। এখন আমরা ফরজ ইবাদত তো আমরা কলেমা, নামাজ, রোজা, এইটা হলো সবার জন্য ফরজ। কথা বলেন। কলেমা, নামাজ, রোজা এটা সবার জন্য ফরজ, কিন্তু হজ আর যাকাত সবার জন্য ফরজ না। যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার উপর আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। কথা বলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর এই যাকাত দেওয়ার ফায়দা হলো, 1 নাম্বার হলো যাকাত দেব। যাকাত দেওয়ার দায়িত্ব
এক নম্বর হলো যাকাত দিলে আমাদের ফরজ ইবাদত আদায় হয়ে যায়। কি হয়ে যায় ধরে বলেন? যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন আমাদের উপর নামাজ ফরজ হইলে নামাজ পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হুকুম আদায় হয়ে যায়, এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত হয়ে যায়। দুই নম্বর হলো সম্পদকে পবিত্র করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছে, 50 লক্ষ টাকা দিয়েছে, কোটি টাকা দিয়েছেন, টাকা হওয়া তো নিষেধ নাই, কিন্তু এর তো এই টাকা তো খরচ করার মাধ্যম আছে, টাকা খরচ করার সিস্টেম আছে, এই টাকাটা পবিত্র করার সিস্টেম আছে। দেখেন না, এই দেশের মধ্যে যদি কোনো মানুষ টাকার ট্যাক্স না দেয়, ভ্যাট না দেয়, সরকারকে যদি ভ্যাট না দেয়, তাহলে ওইটাকে কালো টাকা বলে, কথা বলেন বলে কিনা? আর যেই টাকার ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, ওই টাকাকে সাদা টাকা বলে। অনুরূপভাবে যেই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছে, যেই ধন সম্পদের যাকাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধন সম্পদকে পবিত্র করে দেন। 3 নম্বর হলো যাকাত দেওয়ার মাধ্যমে গরিব দুঃখীর হক আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, একদম কোটি কোটি টাকার মালিক, একদম ব্যাংক ব্যালেন্সের মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, তার পাশে একদম জীর্ণ শীর্ণ, ঘর নাই, বাড়ি নাই, খাইতে পায় না। ও একদম দেখবেন রাত্রের বেলায় একদম 4-5 প্রকারের তরকারি দিয়ে খাবার খায়, কিন্তু ওই বিল্ডিং এর নিচ তলায় পাশের বাড়িতে একদম ঝুপড়ি বানায় বসে আছে, একদম আপনার ছালা টানা ওর মধ্যে রাত্রি কাটায়, আর চিরা মুড়ি খায় দিন কাটায়, এইভাবে রোজা রাখে, ওর খবর রাখে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে আরেকটা উপকারিতা 3 নাম্বার, সেটা হলো যাকাত প্রদান করলে গরিব দুঃখীদের হক আদায় হয়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে যাকাত সিস্টেম রেখেছে। আপনাদের এই জায়গার মধ্যে যত মানুষ আছে, সব ধনী মানুষগুলা যদি ওরা হিসাব করে যাকাত দিত, তাহলে আমার বিশ্বাস আপনাদের মহল্লার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে গরিব মানুষ হইতো না। কারণ আজকে যার উপর যে যাকাত খাবে, ওই লোকটা তো যদি একবারে সে অনেকগুলো টাকা পাইলে পরের বছর তো তাকে আর যাকাত দিতে হবে না, সে আর যাকাত খাইতে পারবে না, আবার অন্য আরেকজন যাকাত নিবে। এভাবে ধনী লোকগুলো যদি যাকাত দেওয়া শুরু করে হিসাব করে, তাহলে সমাজ থেকে সুদ উঠে যাবে, ঘুষ উঠে যাবে। যাকাতের উপকারিতা যদি ইমানদাররা বুঝতে পারে, তাহলে এই যাকাতের দ্বারা দুঃখী মানুষের দুঃখ দূর হবে এবং গরিব দুঃখীদের হকও আদায় হবে। সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, মহাব্বত বাড়বে। দেখবেন যদি যাকাত প্রদান করে, তাহলে এই যাকাত প্রদানের মাধ্যমে আমার আপনার মধ্যে এটা মহাব্বত বাড়ে, সহমর্মিতা বাড়ে, এটা সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ে এই যাকাত প্রদানের মাধ্যমে। এজন্য যাদের ওই পরিমাণ টাকা হয়েছে সমাজে, সবার জন্য তো আল্লাহ তাআলা যাকাত ফরজ করে নাই। ওই পরিমাণ টাকা যার হয়েছে, যে পরিমাণ টাকা হইলে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ টাকা হইলে আমরা যাকাত দেব ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আসেন, আমরা ঈমানদার, তাহলে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এইবার আসেন, আমরা যে ঈমানদার হইলাম, কেমন ঈমানদার? আমরাও ঈমানদার, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তারাও ঈমানদার ছিল, কিন্তু আমাদের ঈমান আর তাদের ঈমানের মধ্যে পার্থক্য কতটুকু একটু দেখেন। আমি আর আপনি যদি এই জায়গার মধ্যে পার্থক্য করতে যাই, তাহলে দেখবেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তারা ঈমান এনেছে তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, এমনকি তাদের মা বাবা সন্তানাদি সব কিছু দ্বীনের রাস্তায় বিলীন করে দিয়েছেন একমাত্র ঈমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ঈমান এনেছি, আজকে আমরা ঈমান আনছি নরমাল। আমরা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, দাদার ঘরে জন্মগ্রহণ করেছি, দাদাও মুসলমান ছিল, বাবাও মুসলমান ছিল, এই জন্য আমরা ঈমানের মর্যাদা বুঝি নাই, ঈমানের দাম বুঝি নাই। ঈমানের দাম বুঝেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ঈমানের মূল্য বুঝেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ঈমানের মূল্য বুঝেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তারা বুঝেছে ঈমানের কি দাম, কারণ ওই সময় গিয়া মাত্র কলেমা পড়বে, একজন জবানের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ তুলবে, পুরা মক্কার কাফেররা, পত্তলিকরা সবাই
সবাই একত্রিত হয়ে গেছে যে আমাদের এই পত্তলিকদের সামনে আল্লাহু আকবার আওয়াজ করতে পারে না। যদি মক্কার মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দাও তাহলে মক্কার জমিনে থাকার অধিকার নাই, মক্কার জমিন থেকে আমরা বের করে দিতে বাধ্য হব। তাদের জন্য ঈমান আনা এত কঠিন ছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য এত কঠিন ছিল, আর আমাদের জন্য তো এত কঠিন নেই। আমরা তো সোজা ঈমানদার, এজন্য আমাদের এত কষ্ট হইতেছে না ও মুসলমান। এজন্য আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি ওই পরিমাণ ওইভাবে ঈমান আনতে পারি, আমরা কেমন ঈমানদার আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলতেছেন, এই যে আপনাদের এই মসজিদের মধ্যে ইমাম সাহেব দেখবেন প্রত্যেক শুক্রবারে একটা হাদিস পড়ে, দ্বিতীয় খুতবার মধ্যে قال النبي صلى الله عليه وسلم আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াদাকহুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। বলেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তার সাহাবীরা তারা ঈমান আনছে কেমন ভাবে, আর আমি আর আপনি ঈমান আনতেছি কেমন ভাবে, খুব ভালো করে লক্ষ্য করবেন। এই দেখেন না দুনিয়ার মধ্যে আমার আপনার ঈমান কেমন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন। এখন আমি আপনি যদি বলি ভাই আমরা কেমন ঈমানদার, তাহলে আপনি এক বাক্যে হাত উঠায় দিবেন, হুজুর অবশ্যই আমরা এক নাম্বার ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের দ্বারা যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন। যদি আমি বলি এইখানে ঈমানদার আমরা সবাই কিনা, এক বাক্যে সবাই আপনারা দুটি হাত উঠা দিবেন। কিন্তু আমি যদি বলি ভাই আমরা পাক্কা ঈমানদার না, আমরা মুনাফিক মার্কা ঈমানদার, তাহলে আপনি এইবার আমাকে প্রশ্ন করবেন, হুজুর আপনি এইটা কোন কথা বললেন? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা টাকা হইলে হজ করি, টাকা হইলে যাকাত দেই, আমরা দিনের রাস্তায় চলি, টুপি মাথা দিয়ে থাকি, জুব্বা আমাদের গায়ের মধ্যে থাকে, হাতের মধ্যে তসবিহ থাকে, আযান দিলে মসজিদের মধ্যে যাই, তারপরেও আপনি আমাদেরকে মুনাফিক মার্কা ঈমানদার বললেন, এইটা তো আমরা মানতে পারবো না। এ মুসলমান ভাইরা আমার, আপনি হয়তো মানতে পারবেন না, কিন্তু আমি যদি প্রমাণ দেই, দেখবেন এই দুনিয়ার মধ্যে যারা আমরা ঈমানদার আছি, দেখবেন এই দুনিয়ার মধ্যে আমরা এই ঈমানদার গুলা যারা আমরা এখানে বসে আছি, যদি আল্লাহর পয়গম্বরকে কখনো গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে গালি দেওয়া হয়, তখন যদি বলি চলে যাই আজকে আমরা সিরাজগঞ্জ মার্কাজ মসজিদের মধ্যে যাওয়ার পরে জুমার নামাজ পড়ে আমরা একটু প্রতিবাদ করব, কেন আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হলো, কেন আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হলো, কেন কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হলো, এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে আপনারা বলবেন হুজুর এই কাজ তো আমাদের নয়, এই কাজ হলো ইমাম মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষকদের, সুতরাং আমাদের দরকার নাই। এই জায়গা যাবে হলো হুজুররা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এর নামই তো হলো মুনাফিক। তুমি ঈমানদার পরিচয় দাও, কিন্তু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, এর নাম হলো বড় মুনাফিক। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যে তামাম দুনিয়ার মধ্যে যত ঈমানদার আছে, ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন, কথা বলে না। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন। কাফেরদের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক আল্লাহ না। দেখি আল্লাহ কি বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোন অভিভাবকই নাই, বলেছেন কে? আর ঈমানদারদের অভিভাবক কে? এখন আপনার কাছে প্রশ্ন হলো, তাম দুনিয়ার মধ্যে যত ঈমানদার আছে, সমস্ত ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন। তাম ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আর আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়, তাহলে বলেন তো আমাদের মায়ের খাওয়ার কথা ছিল না দেওয়ার কথা ছিল? অথচ তাম পৃথিবীর মধ্যে দেখেন মায়ের খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান। আজকে তাম বিশ্বের মধ্যে মুসলমানদের রক্ত দিয়া হোলি খেলছে বেঈমান। কেন? আজকে
আজকে দেখবেন এই যে আমরা জবানের মধ্যে আল্লাহু আকবার, এটা একমাত্র এর কারণ হলো আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করতেছি না। আল্লাহ যে ঈমানদারদেরকে যেই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই জন্য এই আল্লাহর হুকুম পালন করতেছি না, এই জন্য আমাদের আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হইতেছে। আল্লাহ নিজেই বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হচ্ছে, যা কিছু দেখতেছো, যা কিছু পাইতেছো, সব কিছু তোমাদের দুই হাতের কামাই। সবকিছু কি তোমাদের দুই হাতের কামাই। এখন দেখেন আল্লাহ তাআলা যেমন ডাক দিয়ে বলতেছেন যে আমি তোমাদের অভিভাবক। এখন বলেন তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ক্ষমতাধর মানুষ থাক না কেন, এই যে আজকে বাংলার জমিনে দেখছেন যে আমাদের নির্বাচন হয়ে গেল, গত 1-2 দিন আগেই নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনের পরেই এখনো শপথ গ্রহণ হয় নাই, কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে এখন তাদেরকেই মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মানতেছে। কথা বলেন, তাদেরকেই মানুষ দলীয় লোক হিসেবে মানতেছে। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না, তাদের সামনে দাঁড়াইতে পারে না। এখন বলেন যে আমরা ঈমানদার, আমাদের অভিভাবক আল্লাহ, তামাম পৃথিবীর মন্ত্রী মিনিস্টার সবগুলা একত্রিত করেন। একত্রিত করার পরে এবার আমার আল্লাহর সমপরিমাণ ক্ষমতা কি হতে পারে? কথা বলেন, হতে পারে? অথচ আপনাদের এলাকায় যে লোকটা এমপির সাথে ভালো সম্পর্ক, আপনারা বলেন এই ওর সঙ্গে কিন্তু বেশি কথা বলা যাবে না, কারণ ওর সঙ্গে বেশি গরম কথা বলা যাবে না, কারণ ও এমপির কাছের লোক। যদি ওর সাথে গরম কথা বলি তাহলে ওর সাথে পারা যাবে না, কারণ এমপির খুব কাছের নিকটের, এজন্য ওর সঙ্গে বেশি কি করা যাবে না, ওর সঙ্গে মারামারি করা যাবে না, গোলমাল করা যাবে না। এখন বলেন যদি একজন এমপির সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার কোনো মানুষ ওর সাথে গোলমাল করতে ভয় পায়, তাহলে আমাদের অভিভাবক হলে আল্লাহ। তামাম পৃথিবীর এমপি, মন্ত্রী, মিনিস্টার একত্রিত করলে আমার আল্লাহর একদম যত শক্তি আছে সব শক্তি 1000 কোটি না 2000 কোটি না, হাজার হাজার কোটি একবারে ওই কোটির ভাগ করে 1 জাররা পরিমাণ আল্লাহ তাআলার ক্ষমতা যদি দেখান, বলেন তো দেখি তামাম পৃথিবীর মন্ত্রী মিনিস্টার ক্ষমতা কি আল্লাহ তাআলার এই 1 জাররা পরিমাণ ক্ষমতার সাথে কেউ পারবে? পারবে না। কেন? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিতে কি ভয় হয়? ভয় হয় না? তাহলে একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। ঈমানদারদের তো কোনো চালান নাই, ঈমানদারদের তো কোনো অস্ত্র নাই। ঈমানদারদের চালান হলো আল্লাহু আকবার। এই যে হাতের মধ্যে তাসবিহ নেবেন, নেওয়ার পরে আপনি আল্লাহু আকবার আওয়াজ দিবেন, দেখবেন আপনার সামনে যদি 1000 কাফের সৈন্য দাঁড়া থাকে, তারপরেও 10 জন ঈমানদার দাঁড়িয়ে যদি আল্লাহু আকবার আওয়াজ দেয়, ওই 1000 কাফের সৈন্যের দিলের মধ্যে আল্লাহু আকবার আওয়াজের কারণে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার। দেখবেন এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, এখনো আছে, যারা আল্লাহু আকবার আওয়াজের বিরোধিতা করে কিনা জোরে বলেন? কেন করে তা কি জানেন? আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না, কারণ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে এরা এই আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে চিন্তা করে যে আল্লাহু আকবার আওয়াজের মধ্যে কি আছে। আল্লাহ আপনি জানেন না? আপনাকে যদি প্রমাণ দেই, কোন মুসলমান যদি এক জায়গায় আপনি ইমানি শক্তি নিয়ে যদি আল্লাহু আকবার আওয়াজ দেন, খোদার কসম ওই 10 জন মুসলমানের সামনে 100 জন কাফের বেঈমান যদি দাঁড়িয়ে থাকে, তারপরেও ওই 10 জন মুসলমানের আল্লাহু আকবার আওয়াজের সামনে 1000 কাফের সৈন্য দাঁড়াইতে সাহস পায়।